মিস্টার আচার্যি, এই যে ব্যাকপ্যাকার্সের যে একটা ভিন্ন প্রয়াস, একটা অন্যরকম একটা প্রয়াস, যেখানে কোনো মিডিলম্যান ছাড়া আপনারাই আপনাদের মতন করে বুকিং করে সবকিছু ঘুরছেন, সঙ্গে আমি থাকছি, এই 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 নিউ কনসেপ্টে ঘুরে কেমন অভিজ্ঞতা হলো যদি একটু বলেন। ওভারঅল ওভারঅল খুবই সুন্দর অভিজ্ঞতা হলো। ঘোরা সবকিছু খুব ভালো হয়েছে। আমি রিকমেন্ড করব, আরও যারা আছে সবাই যদি আসে খুবই ভালো হবে। এই ট্যুরটার একটু ইয়েটা আলাদা, যেহেতু আমরা নিজেরাই সমস্ত ব্যবস্থার সঙ্গে জড়িত ছিলাম। এখানে কোনো হিডেন কস্টের ব্যাপার নেই, ছিল না। এখানে ট্রেন যাত্রার যে অভিজ্ঞতা, ট্রেনের যে বিউটি, বিশেষ করে প্যারিসে থেকে সুইজারল্যান্ডে, সুইজারল্যান্ড থেকে ভ্যানিসে যাওয়ার পথে যে রেলের যে বিউটি, সাইট সিন এত সুন্দর, এটা অতুলনীয় এবং তৃপ্ত আর কি। আমি যে সাথীদের পেয়েছি সঙ্গে, তাদের কথা আমার অনেক অনেক দিন মনে থাকবে। এই ট্যুরে কয়েকজনের কথা বলতেই হবে, যেমন দেবাশিস বাবু, লো বাবু, অরুদ্ধ তো আছেই। অরুদ্ধ তো আমাদের পুরো ম্যানেজার ছিল। ওভারঅল যে যে ব্যাকপ্যাকার্স যে আপনাকে একটু গাইডেন্সটা দিল স্টার্টিং ফ্রম দ্য ভিসা, এটাকে আপনি 10-এ কত নম্বর দেবেন? পেপারস ওয়ার্কের জন্য মানে পুরো নম্বর দিতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু ওভারঅল যদি আমাকে বলতে হয় তাহলে আমি এতে 10-এ 8 দেবো। আমাদের সঙ্গে দাঁড়িয়ে আছেন মিস্টার দেবাশিস চ্যাটার্জি। এই যে ব্যাকপ্যাকার নোটবুকের যে একটি ভিন্ন প্রয়াস, 16টা অচেনা মানুষের সাথে এই 14টা দিন কেমন কাটলো যদি একটু সংক্ষেপে বলেন। দেখো, এটা একটা অন্যরকম প্রয়াস এবং আমার মতে তো আমার খুব ভালো লেগেছে। কারণ হচ্ছে ট্রেডিশনাল যে ট্রাভেল এজেন্ট তারা যেভাবে দেখায় আমরা সেভাবে দেখিনি। আমরা অনেক কিছু নতুন জায়গা নতুনভাবে দেখেছি। তো এটা সত্যি একটা অন্যতম প্রয়াস এবং আমি চাই যে এই প্রয়াসটা যদি আরো বাড়ে এবং মানুষের পক্ষে ভালো হবে, ভালোভাবে এটা কান্ট্রিকে দেখা। হ্যাঁ, শুধু বাসে বাসে ঘোরা নয়, তার সমস্ত মানুষজন, জনপদ সব কিছু দেখা, এটা একটা সত্যি অন্যতম প্রয়াস। এটা আমার পক্ষে তো খুবই ভালো লেগেছে। আইটিনারিতে যা ছিল তার থেকে আমরা বেশিই দেখেছি, কম কিছু হয়নি। হয় আমরা একটা এস্টিমেট খরচ দিয়েছিলাম, সেই খরচের মধ্যে কি জিনিসটা এসেছে বা কোনো হিডেন কস্ট কি ছিল? না না, কোনো রকম হিডেন কস্ট ছিল না এবং উইদিন দ্যাট কস্টই মোটামুটি যেটা একটা ইয়ে ছিল সেটা হয়েছে। এবং আমরা যে একটা এক্সট্রা এস্টিমেট করেছিলাম যে খাওয়া দাওয়ার ব্যাপারে নিয়ে গেলেও প্রচুর খরচা হবে, সেটাও হয়নি, খুবই কম খরচায় আমরা। ব্যাকপ্যাকার্সের যে এই ভিন্ন প্রয়াসকে হাউ উইল ইউ রেট আস আউট অফ 10? আউট অফ 10 আমি 9 দেবো।